নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি দেখাবো আলুর পরোটার রেসিপি। সেটার জন্য আমাদের কি কি লাগবে চলুন একবার দেখিয়ে দিই। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি দুটো। তাহলে চলুন আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আমি আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে আলুর পরোটার জন্যে মশলা তৈরি করব। এখানে আমি একটা পেঁয়াজ, আদা, কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এগুলো সবকে আমি ভালো করে কেটে নেব। আমি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আদা রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি এই দুটোকে গ্রেট করে নেব। আর এখানে পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছি। তাহলে চলুন আমি আদা রসুনগুলোকে ভালো করে গ্রেট করে নিই আগে। আমি আলুগুলো দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটু আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল। গরম হয়ে গেছে। আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কাটা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে আদাটা দিয়ে দেব আর রসুনটাও দিয়ে দেব। আবারও ভালো করে একটু ভেজে নেব। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেব। জিরে পাউডার দিয়ে দেব, হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। আর এখানে আমার কাছে চিকেন মশলা আছে, আমি এটাও দিয়ে দেব। এটা অপশনাল আছে, দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এখানে আমি এবারে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি দিইনি, কারণ চিকেন মশলার মধ্যে স্পাইসি আছে সেই জন্য। ভালো করে এটা মিক্স করে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 1.5 কাপ মতো আমি নিয়ে নিলাম। একটু নুন নিয়ে নেব।
এটা আমার হয়ে গেছে মাখানো। আমি এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এটা দেশি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।